ভারতের সাথে বিএনপির সম্পর্কটা কি? এখানে আমি একটু উত্তর দিয়ে নিই। আপনি বলেছেন দলের মধ্যে যে একটু আগের প্রশ্ন বলেছেন যে চ্যালেঞ্জগুলো ১০০-র বেশি আপনার বিদ্রোহী প্রার্থী। দেখেন একটা বড় দলের মধ্যে এরকম থাকবেই। আমাদের ১৫ বছর ধরে আমরা নির্বাচনের বাইরে। সেখানে একেকটা নির্বাচনী এলাকায় প্রায় মানে ৫ জন, ৩ জন, ৪ জন করে আমাদের যোগ্য প্রার্থী রয়েছে। কিন্তু তার মধ্যে থেকে একজনকেই তো আপনার নমিনেশন দিতে হবে। এবার কিন্তু তারেক রহমান বা স্ট্যান্ডিং কমিটি তারা কিন্তু সনাতনী পদ্ধতিতে আমাদের নমিনেশন দেন নাই। তারেক রহমানের বক্তব্য হচ্ছে জনগণই তো এমপি নির্বাচিত করবে। তো জনগণের আসেন না, জনগণের কাছ থেকে আমরা জানি তারা আমাদের এই ৪ জনের মধ্যে কাকে চায়। তো উনি এখানে গোপন জরিপ করিয়েছেন, প্রায় ৪টা জরিপ। সেই জরিপ কারা করেছে সেটা উনিও জানেন না, আমরা তো জানার প্রশ্নই ওঠে না, এবং যারা করেছে তারাও জানে না যে এটা বিএনপির জন্য করেছে। কারণ ওইটার মধ্যে শুধুমাত্র বিএনপির মানে ক্যান্ডিডেটদের জনপ্রিয়তার কথা কিন্তু লেখা নেই। আচ্ছা। এই যে তারেক রহমানের যে নতুন নতুন কর্মসূচি, জনগণ কি চায় এবং অন্য দলের কারা প্রার্থী কীরকম রাজনীতি চায়, এইটা কিন্তু গত প্রায় ১-১.৫ বছর ধরে কিন্তু উনি একদম কন্টিনিউয়াস এই কাজটা উনি করে আসছিলেন। সেই জরিপের ভিত্তিতে কিন্তু এবার তিনি নমিনেশন বা দল দিয়েছে। এবং হ্যাঁ, জনপ্রিয় তো সবাই হতে পারে, এর থেকে মোর জনপ্রিয় কারা, এরকম প্রায় 90% আপনার নমিনেশন কিন্তু এবার হয়েছে। আর 10% এটা শরিক দলগুলোকে দিতে হয়েছে একসাথে জোটবদ্ধতার কারণে, সেটা 10% হতে পারে এরকম। বাকি আমি বলবো 90%টা উনি একেবারেই জনগণের মতামতের ভিত্তিতে নমিনেশন দেওয়া হয়েছে। যে কারণে অন্যরা পায়নি বলে মানে তারা যে আমার মনে হয় না তারা বিদ্রোহী ক্যান্ডিডেট হিসেবে করবে। তাদের মনের হয়তো একটা মানে বেদনা, কষ্ট থাকতে পারে। তাদের কর্মীদেরও একটু বোঝানো, কারণ আমরা তারেক রহমানের কাছে আমরা দুই হাত তুলে আমরা কিন্তু মানে অঙ্গীকার করে এসেছি যে আপনি যাকেই নমিনেশন দেবেন আমরা কিন্তু তার পক্ষে থাকবো। তা আমরা কি এত তাড়াতাড়ি সেই অঙ্গীকার ভুলে যাব? তো সেটা না। আর একটা আপনি যেটা বললেন যে যেটা বলছিলাম যে আমার মনে হয় এটা মানে নমিনেশন পেপার প্রত্যাহারের যে লাস্ট ডেট আছে তার আগে বোধহয় এটা সব ফাইনাল হয়ে যাবে। আর যদি কেউ করে, তার জন্য তো গতকালকে আমাদের মহাসচিব বলেছেন যে তাদেরকে আমরা স্পেয়ার করব না। সে যেই হোক না কেন, যত বড় নেতাই হোক না কেন, দলের সিদ্ধান্তের বাইরে গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। আর যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করবে, দলের নেতা কর্মী সমর্থকরা নিশ্চয়ই তাদের সাথে থাকবে না। জি। আর যেটি আমি প্রশ্ন করেছিলাম যে ভারতের সাথে আচ্ছা, বিএনপি, দেখেন বিএনপি একটা জাতীয়তাবাদী রাজনৈতিক দল। আমরা সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে, আমরা সবসময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সম্প্রসারণবাদের বিরুদ্ধে, আমরা উপনিবেশবাদের বিরুদ্ধে আমরা মানে কাজ করি, এবং বর্ণবাদের বিরুদ্ধেও আমাদের কিন্তু অবস্থান। তো যে কারণে যারাই বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করতে চায়, সে হোক দিল্লি, হোক পিন্ডি, হোক তুরস্ক, হোক আপনার মিডল ইস্ট বা আমেরিকা বা মস্কো, আমরা কিন্তু মানে এটা বরদাস্ত করি না। তাদের সবার চোখে চোখ রেখে কিন্তু আমরা কথা বলি। এখন ভারত আমাদের একটা বৃহৎ প্রতিবেশী দেশ। আমি ইচ্ছা করলেই তো প্রতিবেশীকে আমি চেঞ্জ করতে পারবো না, তাদের সাথে কিন্তু আমাদের থাকতে হবে, তাই না? তো আপনার বাড়ির দুই পাশে একটা ওয়াল নিয়ে সমস্যা, সেটা যেরকম ঝগড়া বিবাদও হয়, আবার কিন্তু একসাথে মিলেমিশে সেই ওয়ালকে আমরা তৈরি করি, বা 1 ফিট দূরে বা 1 ফিট পিছিয়ে আমরা সেটা তৈরি করি। আবার একসাথে বসে কি আমরা ঈদের দিন আমরা মিষ্টি খাই না? এক বাড়ি থেকে আরেক বাড়িতে ইফতার পাঠাই না? বা আমরা ভালো মন্দ রান্না হলে এক বাড়ি থেকে আরেক বাড়ি পাঠাই না? তো সেরকমও তো হয়। তো বিষয়টা আমাদের সাথে সেরকমই। আমরা কোনো দেশের বিরোধিতা করি না বা করবও না। কোনো দেশের বিরোধিতা করা বিএনপির রাজনীতি নয়। তবে বাংলাদেশের বিরুদ্ধে যাদের অবস্থান থাকবে, তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। এখন ভারত সাথে অমীমাংসিত বিভিন্ন বিষয় রয়েছে। আমাদের পানির ন্যায্য হিস্যার ব্যাপার আছে, আমাদের কাঁটাতারের বেড়ার ব্যাপার আছে, সীমান্তে হত্যার ব্যাপার আছে, আরও অনেক ব্যাপার আছে। সেগুলোকে ভারতকে সমতার ভিত্তিতে এটা কিন্তু মানে আমাদের মধ্যে মানে মীমাংসা করতে হবে। আমরাও ভারতের সাথে কোনো ঝগড়া বিবাদ নয়, সমতার ভিত্তিতে আমরা কিন্তু ন্যায্যতার ভিত্তিতে আমরা সেটার সমাধান চাই। তবে আমরা কোনো যুদ্ধ বিগ্রহে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি আলোচনার টেবিলেই মানে সব সমস্যার সমাধান হবে। অহেতুক কোনো মানে উস্কানি আমরা নিজেরাও দিতে পছন্দ করি না, ও অপর অংশ থেকেও দেবে আমাদের উদ্দেশ্যে, সেটাও আমরা গ্রহণ করব না। তো সেই কারণে আমি বলি যে ভারতের সাথে
আমরা সুসম্পর্ক চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ কি এখন কোনো ঝুঁকিতে আছে? অনেক ঝুঁকিতে আছে। বাংলাদেশকে এখানে আধিপত্য বিস্তার করার জন্য আমি যে শক্তিগুলোর কথা বললাম, আপনি ইতিমধ্যেই হয়তো আপনার তো এইসব ব্যাপারে নলেজ আছে। সেই তো ভারত বলেন, পাকিস্তান বলেন, তুরস্ক বলেন, এরা তো নানান রকম খেলা নিয়ে আছে। আমরা তো বাংলাদেশপন্থী রাজনীতি করি। আমরা কোনো দেশের দিকে তাকিয়ে আমরা এগুলো করব না। আমাদের সমস্যা আছে, সেই সমস্যাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা সেটা আদায় করে নেওয়ার জন্য করব। যেমন ধরেন ফারাক্কা নিয়ে আমাদের সমস্যা ছিল, তাই না? সেখানে বেগম খালেদা জিয়া কি ফারাক্কার বিরুদ্ধে আপনার ভারতের অভিমুখে মিছিল করেন নাই? ফারাক্কা বিষয় যখন আন্তর্জাতিক মানে ভারতের সাথে যখন আলোচনা হয়েছে, সেই আলোচনা যখন তারা মানে নাই, উনি কি ফারাক্কার বিষয়টি নিয়ে জাতিসংঘে উত্থাপন করেন নাই? সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বেগম খালেদা জিয়ার সাথে যোগাযোগ করেছিলেন যাতে বেগম খালেদা জিয়া সেটা আপনার মানে জাতিসংঘে উত্থাপন না করেন। কিন্তু বেগম খালেদা জিয়া তো দেশের স্বার্থের কথা চিন্তা করেছিলেন। আবার এক টেবিলে বসে বেগম খালেদা জিয়া, নরসিমা রাও তারা কি আপনার এই ব্যাপারে MOU সাইন করেন নাই? বা সে বেগম খালেদা জিয়া কি আপনার ভারত সফর করেন নাই? করেছেন, উদারতার প্রকাশ দেখিয়েছেন। মানে আমাদের সম্পর্কটা হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে, সেটি যেই দেশেই যেই হোক। হোক, যেই দেশই হোক। এবং তবে আমাদের এই সমস্যাগুলো অবশ্যই সমাধান করতে হবে। আর আমাদেরকে অহেতুক এই উস্কানি দেওয়া থেকে বিরত থাকতে হবে, সেটা যেই দেশেরই হোক না কেন।